চাচা, তুই নয় ভুলে আছিস, কিন্তু আমি তো আর মেয়েকে ভুলে থাকতে পারি না। ভাইজান নেই, এখন তো আমারই দায়িত্ব তোর দেখাশোনা করা। তাই অনেক চেষ্টায় তোকে খুঁজে পেয়েছি। এই তোর সঙ্গে ওকে? আমার ছেলে। তোর ছেলে? আমার নানা ভাই। ও বাহ বাবা, কি সুন্দর হয়েছে আমার নানা ভাই। নানা ভাই আমার। চাচা, ওর স্কুলের সময় হয়ে গেছে। বড় কষ্ট পেলাম মা, বড় বড় কষ্ট দিলি তুই আমাকে। তোর বিয়ে হয়েছে, ছেলে হয়েছে, অথচ আমি কিছুই জানি না। কই জামাই বাবুজি কোথায়? আমি ওর কাছে তোর বিরুদ্ধে নালিশ করব। সে নেই চাচা। নেই মানে? দেরি হয়ে যাচ্ছে, ওকে স্কুলে দিয়ে ডিউটিতে যেতে হবে। সরকারি ডিউটিতে যাবার আগে তোর যে আরো কিছু ডিউটি আছে, সেটাকে ভুলে গেছিস? কোন ডিউটি? তোর বাবার মৃত্যুর জন্য যে দায়ী, এই তাকে গ্রেফতার করে ফাঁসির ব্যবস্থা করতে। কে সে? রাজু। রাজু? কোন রাজু? তোদের বাড়ির পাশের যে মহল্লা, সেই মহল্লার মাস্তান রাজু। এখন সে ঢাকা শহরের বড় সন্ত্রাসী, বিরাট অস্ত্র ব্যবসায়ী। তোর বাবা আমার ভাইজান তোকে হারিয়ে সমাজ থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করার জন্য সোচ্চার হয়েছিলেন। ওই সন্ত্রাসী রাজুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলেন। তারই পরিণতি তোরা ভাইজানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি বিশ্বাস করি না রাজু আমার বাবার মৃত্যুর জন্য দায়ী হতে পারে না। আশ্চর্য, আশ্চর্য মিনা, আমি তোর চাচা, তোর বাবা আমার আপন ভাই, অথচ তুই আমার কথা বিশ্বাস করিস না। বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে আইন চলে না চাচা, প্রমাণ চাই। আমার বাবার মৃত্যুর জন্য দায়ী যেই হোক, তাকে প্রমাণ সহ আদালতে সোপর্দ করতে চাই আমি। আমার বিশ্বাস একদিন না একদিন আমি সেটা প্রমাণ করবই। আমিও তাই চাই মিনা, আমিও আমার ভাইজানের হত্যাকারী শাস্তি চাই। কিন্তু কিন্তু তার আগে আমি তোকে তোর বাড়িতে ফিরিয়ে নিতে চাই। আমার বাড়ি? হ্যাঁ, তোর বাবার বাড়ি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি, সম্পত্তি সব তো এখন তোর। এত সব ছেড়ে কেন তুই ভাড়া বাড়িতে থাকবি? কতদিন আর আমি এইসব দেখাশোনার ভার বহন করব? খুব বেশি দিন না চাচা। বাবার সম্পত্তির কোনো কিছুই আমি নিজে ভোগ করতে চাই না। নিজের উপার্জন দিয়ে সন্তানকে মানুষ করতে চাই। তাহলে তোর বাবার সম্পদ? সব সম্পদ দিয়ে আমি একটা আশ্রম বানাবো চাচা, যেখানে ঠাঁই পাবে সন্ত্রাসের শিকার নারী ও শিশু। আপনি সবকিছুর হিসাব রেডি রাখবেন, আমি একদিন সময় করে এসে সব বুঝে নেব। চলি চাচা, দেরি হয়ে যাচ্ছে। এসো। উঠো। ওকে আমার নজরে রাখতে হবে। তুমি কাঁদছো কেন? আমার আম্মু এখন আসেনি। এটাই কি তাহলে আমার সন্তান? মিনা ওকে নিতে আসেনি, তাইও কাঁদছে। বাবা, তোমার নাম কি বাবা? হ্যাঁ বাবলু, আয় বাবা। আর কত খুঁজবি বল? এ পর্যন্ত 8টা স্কুলের সামনে ঘোরাঘুরি করলি, কোনো লাভ হলো? তোর ছেলেকে তুই কোনোদিন দেখিসনি, তোর ছেলেও তোকে কোনোদিন দেখেনি। সামনে দিয়ে গেলেও তুই তাকে চিনতে পারবি না। এই শহরের কোনো না কোনো স্কুলে সে ভর্তি হয়েছে। মিনা তাকে রেখে যায়, আবার নিয়েও যায়। একবার না একবার তার দেখা আমি পাবোই। কিন্তু দোস্ত, এইভাবে খুঁজতে থাকলে আমাদের ব্যবসার কি হবে? অস্ত্রতেই রাজি হচ্ছে না। ঠিক আছে, আমি আসছি।
রাজু ভাই, অনেক মেরেছি, কিন্তু বুড়া কিছুতেই রাজি হচ্ছে না। শুনেছি অস্ত্র বানানোর ভালো কারিগর তুমি। আগে আমার অপোজিশন গ্রুপে অস্ত্র বানাতে, আমি তোমাকে ওদের কাছ থেকে ছিনিয়ে এনেছি। তাই বলে আমি তোমাকে ঠকাবো না। জেলে যাবার আগে ওরা যে দাম তোমাকে দিত, আমি তার চেয়েও বেশি দেব। বানাবে না অস্ত্র? বয়স হয়েছে তোমার, আমি তোমাকে নিজের হাতে চাবুক মারতে চাই না। এই বয়সে কেন ঝুঁকি নিচ্ছ? কেন? অস্ত্র বানাবে, টাকা উপার্জন করবে, বাকি জীবন সুখে থাকবে, ব্যাস। বানাবে না? এই অস্ত্র বানানোর কত বড় কারিগর হয়েছে তুমি, কত বড়! আমার বাবার চেয়েও বড়। আমার বাবা বশিরউদ্দিন ছিল তোমার চেয়েও বড় কারিগর। অস্ত্র বানাতে অস্বীকার করায় অপোজিশন গ্রুপ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল, বাধ্য করেছিল অস্ত্র বানাতে। তাদের হাত থেকে বাঁচার জন্য নিজের তৈরি বোমায় মারা গেছে সে। কিন্তু তোমার তো আমার বাবার মতো মারা যাবার সাহস নেই। আরে তুমি তো জেল থেকে বেরিয়েছো, কতক্ষণ তুমি সহ্য করতে পারবে চাবুকের আঘাত? বলো, কথা বলো, তুমি বলো, অস্ত্র বানাবে কিনা বলো, বলো। রাজু, রাজু, চাবুক ফেলে দিলি কেন? মারবি না? মারবি না আমাকে! চাবুক মার, মার! দিনের পর দিন অস্ত্র বানিয়ে যে অপরাধ আমি করেছি, তার শাস্তি আমাকে আদালত দিয়েছে। কিন্তু আমার তৈরি অস্ত্র হাতে দিয়ে এদেশের সন্তানেরা যে নষ্ট হয়ে গেছে, সেই পাপের শাস্তি আমাকে কে দেবে? মার, মার আমাকে চাবুক! ছেলের চাবুকের আঘাতে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। মার, মার, মার আমাকে, মার! না বাবা, না। রাজু, আমার রেখা কেমন আছে রে? বাবা,